কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলে বাড়িতে আছো, সুস্থ আছো, সুন্দর আছো। করোনার এই পরিস্থিতিতে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত ও অভিনন্দন। আশা করি আজকের যে বিষয়, তোমাদের বিজ্ঞান বিষয়ের কোষ সম্পর্কে আমরা আলোচনা করব। তাই এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে কোষ সম্পর্কে। যাই হোক, আমরা একটু পাঠে ফিরে আসি। সকলকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি। এখানে একটু পরিচিতি পর্ব তোমাদের দিয়ে নিই। আমি পলাশচন্দ্র গাইন, সহকারী শিক্ষক, কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয়, বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী, তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন বিষয়ে আজকে আলোচনা হবে। তোমরা শ্রেণীটা দেখতে পাচ্ছ। আজকের আমরা কি কি শিখব, সেই শেখার বিষয়টা আমরা জানি। দেখি আমরা পাঠ শেষে সেগুলো শিখতে পারি কিনা। তবে আমরা আমাদের শিখন ফলটা আমরা জেনে নিই। আজকের এই পাঠে আমরা কি শিখব। কোষ কি তা বলতে পারবে, কোষকে আবিষ্কার করেছেন তা লিখতে পারবে, জীবকোষের গঠন বলতে পারবে, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। আমরা একটু চিত্রগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করি। দেখো, এখানে একটি সুউচ্চ বিল্ডিং। এই বিল্ডিংটি তৈরি হয়েছে অসংখ্য ইট দ্বারা। একের পর এক ইটগুলো পর্যায়ক্রমে বসিয়ে সুউচ্চ বিল্ডিং বা ইমারত তৈরি হয়। এখানে আরেকটা বিল্ডিংয়ের চিত্র দেওয়া আছে, একটি শিশুর চিত্র দেওয়া আছে। এই শিশুটিও কোনো না কোনো ক্ষুদ্র সংগঠন দিয়ে তৈরি। এখানে এই ক্ষুদ্র সংগঠনটাই হচ্ছে কোষ, কারণ অনেকগুলো কোষ দিয়ে একটা মানব শিশু তৈরি হয়। জীবদেহ অনেকগুলো কোষের সমন্বয়ে তৈরি হয়। দেখো, একটা কোষ, এখানে একটা কোষের চিত্র আছে। এই কোষ দিয়েই একটা মানব শিশুর দেহ গঠন হয়। আজকের পাঠ তাহলে আমরা পাঠ সম্পর্কে আমরা একটু জেনে নিই। আজকের পাঠ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই বিষয়ে আজকের আমরা আলোচনা করব। এই স্লাইডগুলো পরপর আমরা দেখতে থাকি। দেখো, একটা সুন্দর রঙিন কোষ এখানে দেখা যাচ্ছে। এখানে কোষগুলো দেখতে আকৃতি ঠিক এরকম, জীবদেহের কোষ। এর ভিতরে দেখো অনেক অঙ্গাণু, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো আছে। এগুলো আমরা জানবো যে কি কি অঙ্গাণু নিয়ে একটি কোষ গঠিত হয়। এটা দেখো কিসের চিত্র? চিত্রটি হলো একটা কোষের চিত্র। আগেই তোমাদের বলেছি একটা কোষের চিত্র এটা। এবার আমরা একটু জেনে নিই যে কোষ কি। কোষ হলো জীবদেহের গঠনের একক। কোষ তাহলে কি? জীবদেহের গঠনের একক। কোষ কে আবিষ্কার করেন? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন। আমরা এই দুটো তথ্য, জ্ঞানমূলক তথ্য, এই তথ্য দুটো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। কোষ হলো জীবদেহের গঠনের একক, আর কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক 1665 সালে। জীবকোষের প্রকারভেদ, আমরা জীবকোষের প্রকারভেদ সম্পর্কে জানব। এখানে তোমরা একটু লক্ষ্য করো, কেন্দ্রিকার উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষ প্রধানত দুই প্রকার। কেন্দ্রিকাটা আসলে কোষের নিউক্লিয়াসকে বোঝায় আমরা, যে কোষের নিউক্লিয়াস যদি থাকে তাহলে এক ধরনের কোষ, আর না থাকলে আরেক ধরনের কোষ। এখন আমরা দেখি এই দুটো কোষ। তাহলে কেন্দ্রিকার উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষ প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে আদি কোষ, আরেকটি হচ্ছে প্রকৃত কোষ। এই দুটো কোষের মধ্যে আমরা একটু পার্থক্যগুলো দেখি।
কি কি বিষয় এই দুটো কোষ কেন আদি কোষ এবং কেন এটি প্রকৃত কোষ। দেখে এখানে এই জালিকার মতো এটা হচ্ছে ডিএনএ বা আরএনএ, এটি একটি ব্যাকটেরিয়া কোষ, এটাকে আমরা আদি কোষ বলে থাকি। শুধুমাত্র ডিএনএ বা আরএনএ থাকে এর ভিতরে এবং কোষের অন্য যে অংশগুলো থাকে। আর এখানে দেখো একটা প্রকৃত কোষ, যার দেখো কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এখানে আছে কোষ প্রাচীর, এই যে কোষ গহ্বর, বিভিন্ন অঙ্গাণু আছে এখানে, কোষ অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, বিভিন্ন প্রকার অঙ্গাণু আছে এবং প্রধান কেন্দ্রিকা নিউক্লিয়াস এখানে আছে এবং নিউক্লিয়াসটা সুসংগঠিত। এই নিউক্লিয়াসটা সুসংগঠিত। নিউক্লিয়াসের কিছু কিছু অঙ্গ আছে, যেমন নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস। এই যে নিউক্লিয়াস অঙ্গাণুগুলো এখানে থাকে। আর এখানে শুধু নিউক্লিয়াস না থেকে শুধুমাত্র আরএনএ আর ডিএনএ থাকে। এই জন্য এই কোষটাকে বলা হয় আদি কোষ, আর এই কোষটাকে বলা হয় প্রকৃত কোষ। এখন দেখো একইভাবে আমরা আরও এই কোষটা একটু লক্ষ্য করি, এই কোষ দুটো লক্ষ্য করি। এটা আমরা এই যে কোষ, এটা আমরা বলছি আদি কোষ, এইটাকে বলছি প্রকৃত কোষ। এর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা তোমরা দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়া আছে। এখানে শুধু নিউক্লিওইড, মানে এখানে শুধু আরএনএ অথবা ডিএনএ আছে, আরএনএ অথবা ডিএনএ আছে। আর এটি একটি ব্যাকটেরিয়া কোষ, এর ইংরেজি নাম হচ্ছে প্রোক্যারিওট, আর প্রকৃত কোষের ইংরেজি নাম হচ্ছে ইউক্যারিওট। এই দুটো কোষ আমরা এখানে লক্ষ্য করি। এখানে ইংরেজিতে কিছু কোষের নাম এখানে আছে। এখন আমরা পরবর্তীতে দেখি, দেখো এই ব্যাকটেরিয়া কোষটা আরও সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ব্যাকটেরিয়া কোষটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, যেটা আদি কোষ। তীর চিহ্ন দিয়ে কি কোষ, এটা দেখো আদি কোষ। আর এই দেখো প্রকৃত কোষ। প্রকৃত কোষটা দেখো নিউক্লিয়াস আছে, সুসংগঠিত নিউক্লিয়াস, কোষ প্রাচীর আছে, কোষ গহ্বর আছে, প্লাস্টিড আছে, বিভিন্ন প্রকার অঙ্গাণু আছে। এই প্রকৃত কোষ দুই প্রকার। দেখো দুই প্রকার কি কি, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে দেহকোষ। দেখো একটা কোষ থেকে দুটো কোষে একটা মানব শিশুর জন্ম হচ্ছে, বহু কোষ মিলে একটা শিশুর জন্ম হচ্ছে দেহকোষ। একটা শিশু অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত, দেহ গঠন হচ্ছে, ছোট থেকে আস্তে আস্তে বুড়ো হচ্ছে, দেখো এটা হলো দেহকোষ। আরেকটা হচ্ছে জনন কোষ, এই কোষটাকে আমরা জনন কোষ বলি। এটা হচ্ছে এই কোষ থেকে একটা জনন কোষের মাধ্যমে একটা নতুন শিশুর জন্ম হয়, আর শিশুর দেহ গঠন হয় হচ্ছে দেহকোষের মাধ্যমে। এই দুটো কোষ, এই হচ্ছে দুই প্রকার, প্রকৃত কোষ দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। জীবকোষের গঠন দেখো, জীবকোষের কী কী অংশ নিয়ে যে একটা জীবকোষ গঠিত হয় এখানে সুন্দরভাবে দেওয়া আছে। প্রথম আছে কোষ প্রাচীর, তারপরে কোষ প্রাচীরের পরে যে অংশটাকে আমরা বলি প্রোটোপ্লাজম, কোষের ভিতরের অংশটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের চারিপাশে যে প্লাজমা মেমব্রেন থাকে, যা প্লাজমা বা কোষ ঝিল্লি বলি। এখানে দেখো কোষ ঝিল্লি, এই সবুজ রঙের একটা পর্দা রয়েছে, এটাকে আমরা বলি কোষ ঝিল্লি। আর এর ভিতরের সবটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। যদি এখান থেকে নিউক্লিয়াসটাকে বাদ দিই তাহলে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াস বাদে ভিতরের এই অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের অঙ্গাণু আছে, এই যে এখানে দেখো রাইবোজোম আছে, তারপর হচ্ছে গোলজি বস্তু আছে, মাইটোকন্ড্রিয়া আছে, কোষ গহ্বর আছে, ক্লোরোপ্লাস্ট আছে, তারপর হচ্ছে এইগুলো আছে। আর এই নিউক্লিয়াস আমরা বলছিলাম যে কেন্দ্রিকা, এই কেন্দ্রিকা দেখো অনেকগুলো ভাগ, নিউক্লিয়াসটাকে অনেক অংশ নিয়ে গঠিত, এও কিছু অঙ্গাণু নিয়ে গঠিত, যেটা হচ্ছে নিউক্লিয়াস ঝিল্লি, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর ক্রোমোসোম বা ক্রোমাটিন তন্তু, এইগুলো নিয়ে হচ্ছে এই নিউক্লিয়াসটা গঠিত। এই জন্য এই কোষটাকে বলা হয়
কেন্দ্রিকা সুগঠিত এবং প্রকৃত কোষ। এই প্রকৃত কোষের উদাহরণ এখানে দেওয়া আছে। এখানে একটা দেখো আরেকটা কোষে দেওয়া আছে, এই কোষটাও এখানে তোমরা লক্ষ্য করো, এটা ইংরেজিতে নাম লেখা আছে এই কোষের, এখানে বাংলা এখানে ইংরেজিতে। এখন তোমাদের কাজ থাকবে একটি আদর্শ কোষ অঙ্কন করো, প্রত্যেকে 3টি করে কোষ অঙ্কানোর নাম লেখো। এই তোমাদের আগামী দিনের কাজ। সকলকে ধন্যবাদ।